गाइज गुड इवनिंग हेलो एंड वेलकम बैक टू माई चैनल केमन आছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যাকচুয়ালি আমিও খুব ভালো আছি আর অনেক দিন হচ্ছে ব্লগ আপলোড করা হচ্ছে না তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক নিউ ইয়ার হয়ে গেছে 4 দিন হয়ে গেছে মানে নতুন বছর শুরু হয়ে গেছে আমি একটা ব্লগও দিতে পারিনি নতুন বছরে তোমাদেরকে কাউকে উইশ করতে পারিনি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো এটা হচ্ছে আমার নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ তো এখন এই ব্লগটা স্টার্ট করছে এখন বাজে হচ্ছে 4:30 আজকে আমি এখন একটু বেরোচ্ছি তো বেরিয়ে কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আমি শর্টস তাও রোজ দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই দেখতে থেকো আমার চ্যানেলটার সাথে থেকো তো চলো আজকে দিনটা শুরু করা যাক মানে আজকে দিনটা নয় ইভিনিংটা শুরু করা যাক কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা আর যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমার নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ তাই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো দেখতে থাকো ব্লগটা আমি কোথায় যাচ্ছি কি করছি সব শেয়ার করছি দেখতে পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি আসলে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ শীতকাল এখন একটু সন্ধে হয়ে গেলে তখন আর বেরোতে ইচ্ছা করে না গত কয়েকদিন ধরেই ভাবছি বেরোবো আর সত্যি কথা বলতে অন্ধকার হয়ে গেলেই ঠান্ডাটাও বেড়ে যায় তখন আর বেরোতে ইচ্ছা করে না তো যাই হোক এদিকে আমি চলে এসেছি আর আমার সাথে ছিল ঋষভ আমরা দুজন মিলেই যাচ্ছিলাম আর গল্প করতে করতে আমরা চলে এসেছি এখন মার্কেটের দিকে আর আসলে আজকে মার্কেটের দিকেই কিছু কাজ রয়েছে আর দেখতে পাচ্ছ মার্কেটের দিকে অল টাইম ভিড় মানে এখানে পুজো হোক আর যাই হোক আমি জানি না কেন অল টাইম এতটা ভিড় থাকে এখানে তো যাই হোক ভিড় ক্রস করে হাঁটতে হাঁটতে চলে গেলাম তো আমরা চলে এসেছি স্যালনে আমার স্যালনে কিছু কাজ ছিল মানে একটুখানি আজকে ভাবছিলাম হেয়ার কাটিং করব তাই জন্য চলে এসেছি ফার্স্টে স্যালনে আর এদিকে দেখতে পাচ্ছ এসেই আমি বসে পড়েছি নিজেকে দেখতে শুরু করে দিয়েছি তো ফার্স্ট টাইম ভাবলাম যে চলো চুল কাটার আগে আইব্রোটা করে নিই আইব্রোটা অনেক দিন হয়েছে করা হচ্ছে না তো আইব্রো হয়ে গেলে তারপরে আমি বসে গেলাম শ্যাম্পু করতে কারণ শ্যাম্পুটা করেই চুলটা কাটতে হবে তো এদিকে দেখতে পাচ্ছ আমাকে খুব ভালো করে শ্যাম্পু করিয়ে দিচ্ছিল আর এটা কিন্তু বেশ ভালো লাগে যখন কেউ শ্যাম্পুটা করিয়ে দেয় এত ভালো ম্যাসাজ করে মাথায় মনে যেন ঘুমিয়ে পড়ি তো যাই হোক এদিকে আমার শ্যাম্পু করাও কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে বসে গেছি হেয়ার ড্রাই করতে আর এই দিদিটা ভাবছিল যে আমি কী করছি তা আমি ওকে বললাম যে তুমি করো অসুবিধা নেই আমি ভিডিও করছি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ তারপর আমার হেয়ারটাও ভালো করে ড্রাই করে দিল আর এরপর আমাকে কাটিং শিট পরিয়ে বসিয়ে দিল কারণ এরপরে হেয়ারটা কাটিং হবে হয় না না করলে কিছু হয় না তার থেকে বরঞ্চ না করে যা বেঁচে আছে এটাই থাক যেটা আছে সেটাকে তো ঠিক রাখতে হবে ও আর এই দেখো সামনে চুল গজিয়েছি দেখেছো কত তার মানে আমার ভরসাতে আমি এখনো টাকলু হব না সেটা ঠিক আছে হেয়ারটাকে তো মেইনটেইন করে রাখতে হবে যেটা আছে সেটাকে তো মেইনটেইন করতে হবে আমার চুলের প্রতি কোনো ইয়ে নেই গেলেও ভালো না গেলে তারও ভালো ঠিক আছে এরপর আমি করিয়ে নিলাম D10 আর আমি দাদাটাকে বলছিলাম যে আমার হেয়ারের যে অবস্থা মানে যা হেয়ার ফল হচ্ছে মনে হচ্ছে কদিন পর টাকলুও হয়ে যেতে পারি তাই জন্য ভাবছিলাম পুরো চুলটাই কেটে ন্যাড়া হয়ে যায় কিন্তু না ফাইনালি ভাবলাম অল্প ছোটো ছোটো করে কাটি আর দেখতে পাচ্ছ আমার হেয়ার কাটিং থেকে শুরু করে D10 সব কিছুই হয়ে গেছে তারপরে এদিকে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি তো আমরা এবার যাবো একটুখানি কিছু কাজ রয়েছে সেই কাজগুলোকে কমপ্লিট করব। তারপর অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে কিছু ফুল গাছ লাগাবো তো এখানে আমি চলে এসেছি একটা নার্সারিতে আর এখানে এসে আমার প্রথমে চোখ পড়লো এই গাঁদা ফুল গাছগুলোর দিকে আর গাঁদা ফুল গাছগুলো কিন্তু বেশ ভালো ছিল আমি ভাবছিলাম দুটো গাঁদা ফুল গাছ নেব আর সঙ্গে দুটো গোলাপ গাছও নেব তো কী কী গাছ নিচ্ছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই তো দেখতে পাচ্ছ কত সুন্দর সত্যি কথা বলতে শীতকালে এই ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর ওদিকে গোলাপগুলো দেখো কত রঙের গোলাপ মানে এত গোলাপ হয়তো আমি কখনোই দেখিনি তো সত্যি কথা বলতে আমার বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নিই তো অপশন দুটোই নেবো ভেবেছিলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কোন কালারের গোলাপ কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আমার গোলাপ ভালো লাগে সবথেকে হোয়াইট কালারের তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমি নিজেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তারপরে দিকে আমার গাছগুলো কেনা হয়ে গেছে সঙ্গে ঋষভকে বললাম যে টবও কিনতে হবে যেহেতু আমার বাড়িতে টব নেই তো 6টা টবও নিয়েছিলাম আর টোটাল আমি 2টো গোলাপ গাছ নিয়েছিলাম আর 4টে গাঁদা ফুলের গাছ নিয়েছিলাম 2টো অরেঞ্জ আর 2টো ইয়েলো তো আমার হাতে রয়েছে গোলাপ গাছ দুটো আর ঋষভের হাতে রয়েছে গাঁদা ফুল গাছটা আর টবগুলো তো এখন আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ও বললো একটু এক্সপ্রেস বাজারে ঢুকবে ওর কিছু কেনার রয়েছে তো এদিকে চলে এসেছি এখন এক্সপ্রেস বাজারে আর আমি ওকে বলছিলাম দেখ 50% অফ চলছে তো ও বললো যে চল আমি কিছু কিনবো তো এদিকে চলে এসেছি আমরা দুজন মিলে এখন এক্সপ্রেস বাজারে তারপরে ওখান থেকে কেনাকাটি হয়ে গেল মানে আমি কিছুই কিনিনি ঋষভ একটা সোয়েটার কিনলো মানে একটা হুডি টাইপের একটা জ্যাকেট কিনলো তো সেটা কিনে নিয়ে আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো দেখতে পাচ্ছি আমি এখন
চলে এসেছি বাড়ি, আর যেটুকু কাজ ছিল মানে বাজার করা থেকে শুরু করে আর একটুখানি স্যালনে গেছিলাম, সেখানে কাজ বাজ সেগুলো কমপ্লিট করে চলে এসেছি। এখন বেশি বাজে না, 8:30 বাজে। তো চলো দেখাই তোমাদেরকে কী কী কিনেছি। তো ফার্স্টে তোমাদের তো দেখালামই যে আমি গাঁদা ফুল গাছ দুটো কিনেছি। এখানে 4টে গাছ আছে, দুটো গোলাপ গাছ আছে, আর এখানে কিছু সবজি যেটা আমি কিনেছিলাম তখন আর ক্লিপটা নেওয়া হয়নি, তখন হাতে এত কিছু ছিল তো জন্য নিতে পারিনি। তো যাই হোক চলো আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে বসবো ভিডিও এডিটিংয়ে। তো আমাদেরকে ভিডিও দিতে হবে, তার আগে ভিডিওটা এডিট করতে হবে আমার কিছু ভিডিও। তো চলো আমি ভিডিওটা এডিট করে নিই, তারপরে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন টাইম হচ্ছে আমি রান্না করতে যাব। ঠান্ডা লাগছে প্রচণ্ড। অ্যাকচুয়ালি এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, 2টো ভিডিও এডিট করলাম, করে উঠলাম। তো চলো এখন রান্না করতে যাই। অ্যাকচুয়ালি ভাই মাছ নিয়ে এসেছি, ও সব কিছু কেটে বেছে দিয়েছি, আটাও মেখে দিয়েছে। আমি গিয়ে এখন শুধু রুটি করব আর মাছের তরকারিটা করব, আর ও ভাত বসিয়ে দিয়েছে, ও ভাত খাবে। তো চলো আমি ঝটপট করে এখন রান্নাটা করি। মানে ফার্স্ট কাজ হচ্ছে আমার এখন রান্না। হাই ব্রাদার্স। তো এদিকে আমি শুরু করে দিয়েছি রান্না করা। আজকে রাতের মেনু ছিল মাছ ভাত আর আমার জন্য রুটি। আর এদিকে আমার নিনজা টেকনিক দেখেছো, আমি টিফিনের মধ্যেই নুন হলুদ দিয়ে মাছটাকে টিফিনটা আটকিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, আর মাছটা কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেল। অ্যাকচুয়ালি তাহলে হাতে আর নুন আর হলুদ কিছুই লাগবে না, হাতটা পরিষ্কারই থাকবে। কারণ আমার যেহেতু আর হাত ধোয়ার একটা বাতিক রয়েছে, বারবার হাত ধোয়ার, সেটা হচ্ছে ঠান্ডাটাও লাগবে, ওই জন্য কিন্তু আমি বারবার করে হাতটা ধুই না। আর এদিকে দেখো আমি খুব সুন্দর হাতটাকে একটু তাপিয়েও নিলাম। আর এদিকে তারপরে আমাকে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর মাছ ভাজছি, মাছটাকে দিচ্ছি আর দৌড়ে দৌড়ে পালাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এতটাই ভয় লাগে যে কোনো কিছু ভাজতে তেলের মধ্যে দিতে, আমি সত্যি দিয়ে পালিয়ে যাই। এদিকে খুন্তি দিয়ে দিচ্ছি যাতে আমার হাতে একটুখানিও তেল ছিটে না আসে। তারপরে যাই ফাইনালি সমস্ত মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, আর মাছগুলো কিন্তু তারপরে ভাজা হয়ে গেল। এদিকে আমি তুলে নিচ্ছি এখন মাছগুলোকে। তারপরে আস্তে আস্তে সমস্ত মাছগুলো ভালো করে ভেজে কিন্তু আমি তুলে নিলাম, একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকে আবার খুব ভালো করে ভাজতে হবে। তো আমি দিকে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজেছি। আর অ্যাকচুয়ালি মাছের আলু আমার লাল লাল করে না ভাজলে একটু ভালো লাগে না। তারপরে সেই তেলের মধ্যে গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে একটুখানি ভেজে লাল লাল করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাগুলো। আমি এখানে আদা রসুনের পেস্ট, সঙ্গে কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। যখন ওটা থেকে তেলটা ছেড়ে আসবে তার মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো অ্যাড করার পর তারপরে আবার খুব ভালো করে কষাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছি আমি কত মন দিয়ে রান্না করছি। অ্যাকচুয়ালি আমি রান্নাটা একটু ভালোই করতে পারি। তো যাই হোক কষানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আমাদেরকে আলুগুলো এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমাকে রুটিগুলোও করতে হবে। এর জন্য আমি পাশের গ্যাসটা জ্বালিয়ে তরকারিটাকে পাশের গ্যাসে ট্রান্সফার করে দিলাম, আর এই গ্যাসে আমি কিন্তু রুটি করার জন্য যে প্যানটা সেটাকেও বসিয়ে নিলাম। এরপর আমাকে করতে হবে রুটি। অ্যাকচুয়ালি আমি রাতেরবেলা রুটি খাই আর ভাত কিন্তু ভাই খাবে, ওই জন্য আমি নিজের জন্যই রুটি করছিলাম। তো অল্প কটাই রুটি করতে হবে, খুব একটা বেশি রুটি করতে হবে না। তো আমার জন্য সে কটা রুটি আমি করে নিচ্ছি এদিকে। আর এদিকে সমস্ত রুটিগুলো কমপ্লিট হচ্ছে, ওদিকে কিন্তু আমার তরকারিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তরকারি ঝোলটা ফুটে আসলে তার মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে মাছগুলো দিয়ে আবার কড়াইটাকে ভালো করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ ফোটালেই কিন্তু মাছের ঝোলটা সুন্দর রেডি হয়ে যাবে। আমি এখানে ঝোল করিনি, একটু কষাই করেছিলাম, ওই জন্য ঝোলটা আরেকটু টানবে, এই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আবার। আর এদিকে দেখতে পাচ্ছ রুটিগুলো কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর আগের কোনো ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি কড়াইতে রুটি করছিলাম, তো অনেকে বলেছিল কড়াইতে কীভাবে রুটি করো। তো আমি কড়াইতে রুটি করতে পারি। তারপরেও আমি আবার এই প্যানটা কিনেছিলাম, তোমরা অনেকে বলেছিলে যে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে কড়াইতে করলে, এই জন্য আমি প্যানটা কিন্তু ইউজ করছি এখন। আর ওদিকে তরকারিটাও হয়ে গেছে, ওদিকে ধনেপাতা দিয়ে দিলাম তরকারির ওপরে, দিয়ে ওটা ভালো করে ঢেকে দিলাম। আর আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে আমি রান্না করেছি মাছের তরকারি ধনেপাতা দিয়ে, আর এদিকে আছে ভাত যেটা ভাই খাবে, আর এদিকে আছে রুটি যেটা আমি খাবো। তো চলো ডিনারটা করি, তখন তোমার সাথে আবার দেখা হচ্ছে ডিনারের সময়, খাওয়ার সময়। চলো আমি এখন ঘরে যাই, একটু বসি, আর খাবারটা বাড়বে ভাই। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেউ রুটি দিয়ে মাছ খেয়েছো কিনা। যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। মানে রুটি দিয়ে সাধারণত কেউ মাছ খায় না, বাট আমার ভালো লাগে খেতে। যদি কেউ খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি ডিনার নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আমার ডিনার, রুটি, পেঁয়াজ আর মাছের তরকারি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাতে স্কিন কেয়ার আমি কমপ্লিট করে নিয়েছি। তো স্কিন কেয়ারটা শেয়ার করিনি, অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। তোমরা যদি জানতে চাও আমার রাতে স্কিন কেয়ার, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করবো। তো স্কিন কেয়ার হয়ে গেছে, আমি যাবো এখন ঘুমাতে। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। টাটা।